নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিস বেঙ্গল ইউটিউব চ্যানেল। জেকা 25th পরীক্ষা তো 18 অক্টোবর শেষ হয়ে গেছে, কিন্তু আপকামিং নেট 25 ডিসেম্বর, গেট 26 এবং তারপরে জেকা 26-এর এক্সাম এখন আপকামিং। এই তিনটে পরীক্ষার মধ্যে যেহেতু মেজরলি একটা সিলেবাস পোর্শন ওভারল্যাপ থাকে, তাই এই তিনটে পরীক্ষার মধ্যে যে কোনো একটা পরীক্ষাও যদি কেউ দাও, সবার কথা ভেবে আমরা এমন কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি যেগুলো তিনটে পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তাই তোমাদের জন্য এই সিরিজের মাধ্যমে আমরা বিভিন্ন রকম মিসলেনিয়াস কোয়েশ্চেন্স সলভ করব এবং ইম্পর্ট্যান্ট কিছু কনসেপ্ট যেগুলো থাকবে সেগুলো ডিসকাস করে দেবো, যেরকমটা আমরা আগেও করেছি তোমাদের আগের পরীক্ষাগুলোর জন্যে। আর যারা মনে করছো গেট 27 বা নেট 26 জুন বা জেকা 26-এর জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সিট বুক করতে পারো আগামী সেশনের জন্য। তাহলে চলো আমরা আজকের ডিসকাশন শুরু করি। তাহলে চলো একটা একটা করে প্রবলেমসগুলোকে দেখি আর সলভ করা যাক। At a particular time of computation, the value of a counting semaphore is 7. Then 20 p operations and x v operations are completed on this semaphore. If the value of the semaphore is 5, then x will be, তো কথাটা বুঝবো কি কথা বলা হয়েছে, p আর v অপারেশনগুলোর মানে কি। দেখো সিমাফোরটার ভ্যালু হচ্ছে 7, p মানে হচ্ছে ওয়েট আর v মানে হচ্ছে সিগন্যাল। 20 p অপারেশানস মানে 20টা p অপারেশান, 20টা ওয়েট অপারেশান। সিমাফোরের ভ্যালু এক এক করে করে তাহলে -20 কমাবে, মানে 20 কমাবে, -20 মানে অ্যাড করছে। আর এক্স ভি অপারেশানস, তাহলে ও ভ্যালুটাকে এক্স বাড়াবে। এই ভ্যালুটা বলা হয়েছে কত, 5। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 7 + x -20। তাহলে 7 + x কত হচ্ছে, এটা হচ্ছে 25। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে, এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে আমার 25 - 7 18। এখন দেখো এই যে পি আর ভি অপারেশনের কথা বলেছে, এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি কমপ্লিট হচ্ছে, এই কথাটা কিন্তু বলা হয়নি। যদি বলা হতো যে সিকোয়েন্সিয়ালি প্রথমে 20খানা পি অপারেশনস দেন এক্সখানা ভি অপারেশনস হচ্ছে, তাহলে ব্যাপারটা কীরকম হতো, 20 তুমি ভ্যালু কমাচ্ছ ঠিকই, 20 যদি কনজিকিউটিভ 20খানা অপারেশান, 20খানা পি অপারেশান মানে ওয়েট অপারেশান যদি অ্যাপ্লাই করা হয়, সিমাফোর তো নন নেগেটিভ ভ্যালু, তো সিমাফোরের ভ্যালু একবার 0 হওয়ার পর ও কিন্তু ভ্যালুটাকে রিডিউস করতে পারবে না। তাহলে 7 - 20 তার -13 কিন্তু হবে না, ও অ্যাকচুয়ালি রিচ করবে 0-তে। তারপর তুমি যখন এক্সখানা ভি অপারেশান করছো, তখন এক্সের ভ্যালু যত হবে সেটা সেই অনুযায়ী তোমার এই ভ্যালুটা 5 হতো। তাহলে সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত হয়ে যেত, 5। তাহলে দুটো স্টেটমেন্টের মধ্যে ফারাক আছে। এখানে যেহেতু বলেছে 20 পি অপারেশান অ্যান্ড এক্স ভি অপারেশানস, তাই জন্য আমার উপরের এই পার্টটুকু আমি যেভাবে করেছি সেটা অ্যাপ্লিকেবল হয়। কিন্তু যদি আমাদেরকে বলতো 20 পি অপারেশানস অ্যান্ড এক্স ভি অপারেশানস ইন অর্ডার, তাহলে কিন্তু এই জিনিসটা নিচে যেটা লেখা রয়েছে, নিচের যেটা আমি করলাম এক্সের ভ্যালু 5, সেই অনুযায়ী আমার কাজ হতো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখি। Suppose a circular queue of capacity n-1 elements is implemented with an array of n elements. Assume that if the insertion and deletion operations are carried out using rear and front as array index variables respectively, initially rear is equal to front is equal to 0, the condition to detect queue empty and queue full are, বলে আমাকে চারটে কন্ডিশন দিয়েছে। তো কথাটা বুঝবো, সার্কুলার কিউয়ের ক্যাপাসিটি কত, সার্কুলার কিউয়ের ক্যাপাসিটি হচ্ছে n-1। এবার কিউয়ের মানে কিউয়ের যে জন্য যে অ্যারেটা ইউজ করা হয়েছে, সেই অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে, এনখানা এলিমেন্ট, তাতে আমার প্রবলেম নেই, কিন্তু আমার কিউয়ের ক্যাপাসিটি তো আমার n-1ই দাঁড়াচ্ছে। ঠিক আছে না, তাহলে এটা হচ্ছে কিউতে এনখানা এলিমেন্ট, n-1খানা এলিমেন্ট রাখতে পারি, বাট অ্যারেটাতে যেটাতে রয়েছে সেখানে এনখানা এলিমেন্ট আছে, তা নট এ প্রবলেম। এইবার কথাটা কি হচ্ছে, আমাদের এমটি এবং ফুলের লজিকটা কি। দেখো এমটি অ্যারে মানে হচ্ছে যে কেউ নেই, কেউ না থাকা মানে কি, কেউ না থাকা মানে বেসিক্যালি রিয়ার ইজ ইকুয়াল টু ফ্রন্ট, এটা যদি হয় তাহলে আমি বলতে পারি যে আমার এখানে একটা এলিমেন্ট আছে। রিয়ার আর ফ্রন্ট যদি একই হয় তাহলে একটা এলিমেন্ট আছে। হ্যাঁ, রিয়ার আর ফ্রন্ট যদি সেম হয় আর যদি আমি দেখি যে সেটা -1 হচ্ছে, তখন আমি বলতে পারি কিউ এমটি আছে। কি লিখেছে এখানে দেখো, ইনিশিয়ালি রিয়ার ইজ ইকুয়াল টু ফ্রন্ট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই কথাটা বলা হয়েছে, ইনিশিয়ালি রিয়ার ইজ ইকুয়াল টু ফ্রন্ট ইজ ইকুয়াল টু 0, তার মানে তোমার 0টাকে আমি ইনসার্ট করছি না, রিয়ার আর ফ্রন্ট এখানে থাকবে ইনিশিয়ালি, মানে
এমনি সার্কুলার কিউতে রিয়ার আর ফ্রন্ট কোথায় থাকে, -1-এ থাকে, এখানে থাকছে কোথায় 0। দি কন্ডিশন টু ডিটেক্ট কিউ এমটি অ্যান্ড কিউ ফুল আর বলে এরমভাবে জানতে চেয়েছে। তো এইবার কথাটা হচ্ছে, তার মানে কিউকে ঢোকাচ্ছি কোথা থেকে, কিউকে ঢোকাচ্ছি 1 থেকে, মানে কিউয়ে ইনসারশনটা হচ্ছে 1-এর থেকে। তাহলে ফার্স্ট এলিমেন্ট যখন ঢুকলো তখন রিয়ার এখানে, ফ্রন্টটাও এখানে, কিন্তু তারপরে যখন একের পর এক ঢুকতে থাকলো তো রিয়ার বাড়তে 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 বাড়তেই লাস্ট ঘরটাতে গেল। এবার এই লাস্ট ঘরের পর যদি আবার এ ঢোকে তাহলে কোথায় ঢুকবে, এসে এখানে ঢুকবে। তাহলে রিয়ার +1, ঠিক আছে, মড এন, এটা বলা হচ্ছে কি হচ্ছে, ফ্রন্ট হচ্ছে। যখন কিউটা ভর্তি হচ্ছে, কিউ ভর্তি হওয়ার শর্ত কি, রিয়ার যেখানে আছে ঠিক তার পরের ঘরে ফ্রন্ট হচ্ছে। কিন্তু ভেবে দেখো সত্যি কি সেটা হচ্ছে। ধরে নাও এখানে 5টা এলিমেন্ট আছে, 0 1 2 3 4, 4-এর পর তুমি আবার 1-এ ঢুকবে, তাহলে 4 + 1 তুমি যদি এটাকে 5 দিয়ে মোড করো তুমি তো পাবে হচ্ছে 0, তাই না? এবার কথাটা বুঝতে হবে, আমার কখন, কোন সময়ে আমার এই কিউটা এমটি হবে। এমটি তখন হবে যখন তুমি একের পর এক ডিলিট করতে 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 এসে ফ্রন্টটা কোনোভাবে রিয়ারকে ছাড়িয়ে গেছে। তার মানে রিয়ার যেখানে রয়েছে যদি তার পরের ঘরে ফ্রন্ট চলে যায় তাহলে সেখানে তুমি বলতে পারো যে এই কিউটা এমটি। তাহলে রিয়ার +1 মড এন, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে আমার এমটি কন্ডিশান। এবার রিয়ার = ফ্রন্ট হলে কি আমার এটা ফুল হচ্ছে বলা যেতে পারে? ভেবে দেখি, রিয়ার = ফ্রন্ট মানে হচ্ছে যে রিয়ার আর ফ্রন্ট একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে সেটা কিউ ফুল কখনো হতে পারে না। কিউতে অ্যাটলিস্ট সেখানে একটা এলিমেন্ট তো থাকতে হবে। হ্যাঁ, ফ্রন্ট যেখানে রয়েছে তার পরের ঘরে যদি রিয়ার হয়, আর সেটাও কি কিউ ফুল গ্যারান্টি করছে না? তাও করছে না। না, আমার এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, ফার্স্ট অপশান তো বাদ হয়ে যাবে। ফার্স্ট অপশান যদি বাদ হয়ে যায় তাহলে অটোমেটিক লাস্ট অপশানটাও বাদ হয়ে যাবে, কারণ দুটোতেই একই কন্ডিশন দিয়েছে। এবার ফ্রন্ট +1 মড এন রিয়ার, এটা নয়, রিয়ার +1 মড এন, এটা হচ্ছে ফ্রন্ট। তাহলে এই অপশানটাই আমার এখানে সব থেকে অ্যালাইন্ড হচ্ছে, অপশান যেটা অ্যালাইন্ড হবে সেটাতেই দাগ মেরে দেবো, ঠিক আছে? এবার নেক্সট পয়েন্টটাতে যাই, চলো। ক্রিটিক্যাল রিজিয়ন বা ক্রিটিক্যাল সেকশন, ক্রিটিক্যাল সেকশনের সাথে এখানে কোন টার্মটা বেশি আমার অ্যাপ্লিকেবল হচ্ছে? তো ক্রিটিক্যাল সেকশনের সাথে মিউচুয়াল এক্সক্লুশনটা মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কেন বলছি? মিউচুয়াল এক্সক্লুশন করবো, মানে মিউচুয়াল এক্সক্লুশন যে সিনক্রোনাইজেশনের ক্রাইটেরিয়া, সে তো ক্রিটিক্যাল সেকশনের জন্যই তো অ্যাপ্লাই করা হয়। তো ক্রিটিক্যাল সেকশনের সাথে এখানে সবথেকে বেটার যায় মিউচুয়াল এক্সক্লুশন। ওয়েট বা সিগনাল, আচ্ছা, ওয়েট বা সিগনাল, তারপর আছে ডেডলক, তারপরে আছে হচ্ছে, আচ্ছা তাহলে এখানে আমি কি দিতে পারি? প্রথম কথা ওয়েট সিগনাল তো আমার এখানে মানে এমনিতে এটা একটা সিনক্রোনাইজেশনেরই টুল, তো আমি ওয়েট আর সিগনালকে আপাতত মনিটর হিসেবে দিতে পারি। আচ্ছা, ওয়ার্কিং সেট হচ্ছে আমার এখানে বলেছে এই দুটোর মধ্যে অপশান বলেছে। ডেডলকের একটা কন্ডিশন হচ্ছে সার্কুলার ওয়েট, 4টে নেসেসারি কন্ডিশন অফ ডেডলক, তার মধ্যে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমিশন আর সার্কুলার ওয়েট। এবার অনেকে বলতে পারে যে তাহলে ডেডলকের সাথে তো মিউচুয়াল এক্সক্লুশনটাও যায়, ঠিক কথা, কিন্তু ক্রিটিক্যাল সেকশনের সাথে সার্কুলার ওয়েট যায় না। সেই জন্য ক্রিটিক্যাল সেকশনের জন্য আমি মিউচুয়াল এক্সক্লুশন নিয়ে নিয়েছি, যেহেতু ডেডলকের জন্য পড়ে আছে হচ্ছে আমার সার্কুলার ওয়েট। আর আছে ওয়ার্কিং সেট, তাহলে একটাই বাকি থাকে, প্রিন্সিপাল অফ লোক্যালিটি, ঠিক আছে? চলো, মোটামুটি আশা করছি এই পয়েন্টগুলো হয়ে গেল। এ প্রসেসর চিপ ইজ ইউজড ফর অ্যাপ্লিকেশন in which 30% of execution time is spent on floating point addition. For the new model of the processor, the design team has come up with redesigning the floating point adder to make it twice as fast. What will be the possible maximum speed by this redesign? Chalo, a processor chip is used for application in which 30% of execution time is spent on floating point addition. কত পার্সেন্ট অফ টাইম? 30% অফ টাইম, ঠিক আছে। ফর দি নিউ মডেল অফ দি প্রসেসর, দ্যাট ডিজাইন টিম হ্যাজ কাম আপ উইথ রিডিজাইনিং দি ফ্লোটিং পয়েন্ট অ্যাডার টু মেক ইট টোয়াইস অ্যাজ ফাস্ট। কতটা ফাস্ট করতে বলেছে? টোয়াইস, মানে 2 গুণ। এবার এইখানে আমরা একটা ইউজ করব অ্যামরেলস ল, সেইটাতে আমরা একটা ফর্মুলা এখানে লিখব। এই যে বলেছে হোয়াট উইল বি দি ম্যাক্সিমাম পসিবল স্পিড আপ বাই দিস রিডিজাইন, সেটা আমি একটু দেখাই লিখে। এর ফর্মুলাটা হচ্ছে 1 divided by 1 minus f plus f divided by s। এবার একটা একটা করে দেখি। উপরে লিখেছি 1,
1 মাইনাস এফ, এই এফের ভ্যালুটা কত, যেটা উপরে লেখা আছে 30%, ঠিক আছে, প্লাস এফ ডিভাইডেড বাই এস, এফের ভ্যালু কত 30%, ডিভাইডেড বাই এস স্পিড আপ কত 2। এবার দেখো 1 ডিভাইডেড বাই 70% প্লাস 30% বাই 2 মানে কত হচ্ছে 15%। তাহলে তোমার 70% আর 15% অ্যাড করলে কত হয় 85%, মানে 1/0.85, 100/85। এবার 100/85 মানে যত হয় অ্যাপ্রক্সিমেটলি তোমার 1.18 মতন হবে। তাহলে এটাই হচ্ছে আমার হোয়াট উইল বি দি ম্যাক্সিমাম পসিবল স্পিড আপ বাই দিস রিডিজাইন। তাহলে এতে কতটা স্পিড আপ হচ্ছে 118% মানে হচ্ছে স্পিডটা, তার মানে 18%-এর স্পিড আপ হচ্ছে, তাহলে 18% ইনক্রিজ, ঠিক আছে। এই হলো টোটাল কনসেপ্টটা। তাহলে চেষ্টা করলাম এই ভিডিওটার মাধ্যমে কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের সামনে আলাদা আলাদা করে তুলে ধরার। আরও নেক্সট ভিডিওগুলোতে আরও কিছু মিসলেনিয়াস টপিকস এবং তার রিলেটেড কনসেপ্টস নিয়ে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে। ধন্যবাদ।